আসসালামাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সামনে মুচমুচে পরোটা নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এখন অ্যাড করে দিলাম কালো জিরা। আমার কাছে কালো জিরা ভালো লাগে তাই আমি অ্যাড করলাম, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ নর্মাল তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি ভালো করে তেলের সঙ্গে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি নর্মাল পানি দিয়ে ডোটা করে নেব। এখানে আমি 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি। এখন আমি পুরোটা পানি একসঙ্গে দিব না, অল্প অল্প করে ডোটা আমি করে নেব। অল্প অল্প পানি দিব আর ডোটা অল্প অল্প করে মিক্স করে নেব। অবশ্যই অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নিতে হবে। একসঙ্গে যদি পানিটা দেওয়া হয় তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না, হয়তো বেশি হয়ে যাবে, না হয় কম হয়ে যাবে। পরবর্তীতে আবারও আটা মিশাতে হবে। চাইলে আপনারা আটার পরিবর্তে ময়দাটা দিয়ে ওইটা করে নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না, স্বাদেরও কোনো এরফের হবে না। কারণ এখনকার আটা আর ময়দার মধ্যে তেমন একটা ডিফারেন্স নেই। আমার ডোটা করতে কিন্তু পুরো 1 গ্লাস পানি লেগেছিল। 2 কাপ আটার জন্য আমার 1 গ্লাস পানি লেগেছে। এখন আমি এটা রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আমি 30 মিনিট পর ফিরে আসলাম। 30 মিনিট পর দেখেন আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট বা সফট হয়ে গেছে। এটা কিন্তু আর মুতার দরকার নেই, বেশি সময় রাখার কারণে এটা কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে। এখন আর বেশি মোটামুটি করতে হবে না। আপনারা যদি আরও বেশি সময় ধরে রাখেন তাহলে কিন্তু আরও বেশি সফট হয়ে যাবে। এখানে চিনি আর তেল মিশে দেখেন পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি একটু আটা ছড়িয়ে দিয়ে এখানে আমি ডোটা 4-5 মিনিটের মতো একটু মুতে নেব। বেশি মুতার দরকার হবে না, কারণ আমার ডোটা কিন্তু একেবারেই সেট হয়ে আছে। তাই একটু মুতে নিয়ে আমি এটাকে লেচি করে নেব। আমি 4টা পরোটা করব, তাই 4টা লেচি করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন, কিন্তু এই পরোটাটা যদি একটু মোটা হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে। এখন আমি 4টাকে একসঙ্গে রেডি করে নিচ্ছি। একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। এরপর আমি রুটিগুলি বেলে নেব। এখন আমি রুটিটাকে পাতলা করে বেলে নেব। যতটুকু পাতলা করা যায় আমি চেষ্টা করব ততটুকু পাতলা করে বেলে নিতে। পাতলা করে যখন বেলা হয়ে গেছে এর উপরে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তেলটা আমি পুরোটা রুটিতে দিয়ে এখন আমি একটু আটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে করে যখন আমি এটা কাটবো এবং কাটার পর যখন এটা আমি ফোল্ড করব তখন কিন্তু আর কোনো প্রকার সমস্যা হবে না। আটাটা দেওয়ার পর এখন আমি দেখেন একটা ছুরি দিয়ে ভালো করে এটাকে কেটে নিচ্ছি। এটা কিন্তু যত পাতলা করে কাটবেন বা যত চিকন করে কাটবেন ততই কিন্তু সুন্দর হবে। হয়তো খেয়াল করে বুঝতেছেন যে আমি কীভাবে কাটতেছি। একটু যদি এরকম ওদিক এদিক চলে যায় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ এটা কিন্তু আমি আবারও রুটি করে নেব। আমি একটা সাইডে ধরে দেখেন এখন আমি এটাকে গোল করে ফোল্ড করে নিচ্ছি। অবশ্যই কাজটা এভাবেই করে নিতে চেষ্টা করবেন। আমার পুরোটা করা হয়ে গেছে। এখন আমি একটু চেপে চেপে মিক্স করে নিচ্ছি, মানে আরেকটা লম্বা করে লতি করে নিচ্ছি। কাজটা 2 হাতেই করতে হবে। এখন আমি দেখেন একটা সাইড ধরে এটাকে একটা গোল আকৃতি দিয়ে নিচ্ছি। একটু শক্ত হাতেই কাজটা করে নিতে হবে, না হলে কিন্তু রুটি বেলার সময় এটা খুলে যেতে পারে। যখন পুরোটা এরকম করে ফোল্ড করে নেবেন, এরপর একটু যে শেষের অংশটা থাকবে সেটা কিন্তু ভালো করে মিক্স করে দিবেন, না হলে যখন আপনার পরোটা বানাবেন তখন কিন্তু এটা খুলে যাবে, লেজের মতো বের হয়ে থাকবে। তাই যখন রুটিটা ফিনিশিং দিবেন তখন এটা ভালো করে চেপে দিবেন। এখন আমি এটাকে বেলে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো বা পছন্দ মতো এটাকে বেলে নিতে পারেন, চাইলে আর একটু পাতলা করে বেলে নিতে পারেন।
দেখেন আমি চারোটা করে নিয়েছি। চারটা আমি 4 জায়গায় রেখে দিয়েছিলাম, একসঙ্গে রাখতে যাবেন না, এতে করে কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। চারটা রাখার পর আমার দেখেন রুটিটা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এখন আমি চলে আসলাম ভাজার জন্য। চুলা আগে থেকে একটা ফ্রাই প্যান গরম করে এখন আমি একটা রুটি দিয়ে দিলাম। রুটিটা যখন একটু এপাশ ওপাশ চেকা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব ঘি। চাইলে আপনারা নর্মাল যে রান্নার তেল আছে সেটা দিয়েও করে নিতে পারেন। আমি যেহেতু পরোটাটা সবসময় বানাই না, তাই একটু ঘি দিয়ে ভেজে নেব, এতে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমার ঘরের কর্তা কিন্তু তেলের খাবার বেশি পছন্দ করে না, তাই পরোটাটা কিন্তু আমার বাসায় তেমন একটা বানানো হয় না। তাই মাঝে মাঝে যখন বানাই তাই চেষ্টা করি যাতে ঘি দিয়ে ভেজে নিতে, এতে করে খেতে কিন্তু ভালো লাগে। এখন পরোটাটা আমি আমার পছন্দ মতো ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন, কিন্তু একটু ব্রাউন করে ভেজে নিতে চেষ্টা করবেন, এতে করে স্বাদটা বেশি পাবেন। যারা কখনো এভাবে ট্রাই করেন নাই, আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে এবং বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না, ইনশাআল্লাহ খেয়ে মজা পাবেন। সামনে ঈদ আসতেছে, চাইলে এমন একটা পরোটা আপনারা মাংসের সাথে খেয়ে নিতে পারেন। সবগুলি পরোটাই আমি ভেজে নিয়েছি। এখন দেখেন পরোটাগুলো আমার কতটুকু পারফেক্ট এবং কতটুকু মুচমুচে হয়েছে। দেখেন ধরার আগে এটা ফেটে যাচ্ছে, যেহেতু আমি এটা গোল শেপ করে নিয়েছিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। দেখেন হয়তো আপনারা দেখে বুঝতেছেন জিনিসটা কতটুকু পারফেক্ট হয়েছে। খেতে এত মজা হয়েছিল যে কি আর বলবো। যদি আপনারা না বানান তাহলে আসলে এটা বুঝতে পারবেন না। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না।